কৃষকের দুয়ারে কোল্ড স্টোরেজ সুবিধা পৌঁছে দিতে আগামী 2 বছরের মধ্যে 2000 মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি আজ ঢাকায় বাংলাদেশের কৃষি খাদ্য ব্যবস্থাপনায় মানসম্মত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস শীর্ষক সেমিনারে কথা বলেন। বিশ্বব্যাংক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম যৌথভাবে সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ডিভিশন ডিরেক্টর জীবন পেসমি কৃষি ব্যয়কে উচ্চ ফলনশীল খাতে পুনর্বিন্যাসের সুপারিশ তুলে ধরেন। কৃষিমন্ত্রী বলেন, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পেঁয়াজ এবং 3 বছরের মধ্যে আদা যাতে আমদানি করতে না হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুয়ারে পাশে কোল্ড স্টোরেজ করেন। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করে ফেলেছি। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। অন্য যে কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হলো পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না।